আপনি যে এই যে অসম্ভবটাকে সম্ভব করলেন, এটা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, ট্যালেন্ট বলে একটা কথা আছে জানেন তো। মানে আমার মধ্যে ছোটবেলা থেকে প্রচুর ট্যালেন্ট আছে, এটা তার মধ্যে একটা ছোটোখাটো। আর এই যে ছয় মেরেছি বলে আপনি যে ভাবছেন যে একটা বিশাল বড় কিছু, এরকম না। মানে এরকমই প্রায় মেরে থাকি। একবার তো এমনও ছয় মেরেছিলাম, আমার রেকর্ড আছে, যে চাঁদে চলে গেছিলো বল। এটা কি করে হয়? এটা সম্ভব না। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি বিশ্বাস করবেনও না। এটা শুধু নাসা খবরটা পায়নি, নইলে আমার কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য চলে আসতো। এই জন্য আমি কাউকে বলিনি। এই যে আমি মাঠে খেলতে যাই, একটা ছেলেও আমার মতো খেলতে পারে না, কারণ আমি প্রথম বলে আউট হয়ে যাই, কিন্তু ওরা আউট হয় না। তো মাঝে মাঝে এমনও হয়েছে যে ওরা আমাকে খেলতে নেয়নি, বলেছে তুই খেলতে পারিস না, তোকে খেলতে নেবো না। কিন্তু আমি মনে মনে একটাই কথা ভাবতাম, যে ওরা জানে না যে ওরা কত বড় একটা প্লেয়ারকে অবহেলা করছে। তো এর আগে আপনি এরকম কতগুলো ছয় মেরেছেন? দেখুন, এর আগে আমি চাইলে না অনেক ছয় মারতে পারতাম, কিন্তু কেউ ব্যাট দিত না, এই জন্য মারতে পারিনি। তা আপনি কি শুধু পাড়ার মাঠেই খেলেন নাকি? দেখুন, আমি এসব ছোটোখাটো মাঠে খেলি না, কিন্তু আমি মেনলি যাই এই কারণেই, যাতে ওরা আমার খেলা দেখে কিছু শিখতে পারে, আর আমারও একটু ভালো লাগবে যে হ্যাঁ, আমি তাদেরকে শেখাতে পারলাম। তো নতুন ক্রিকেটারদের জন্য আপনি কি বলতে চান? তোমরা যারা ভাবছো যে ক্রিকেটার হব বা আমার মতো খেলতে চাও, একটাই কথা বলবো, তোমরা আমার ভিডিওগুলো দেখবে। ব্যাট কীভাবে ধরতে হয়, কীভাবে বল করতে হয়, এগুলো যদি তোমরা দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কোনোদিন ক্রিকেটার হতে পারবে না।